আমার নাম রবি, বয়স 24। আজকে আমার মা নিয়ে একটা গল্প শেয়ার করতে চাই। আমার মার নাম নাজমা সুলতানা, বয়স 47। একদম সাধারণ গৃহবধূ। এই বয়সে অন্যান্য মহিলাদের মতো আম্মু দেখতে খুব সুন্দরী ছিল, এক কথায় দারুণ। তবে আম্মুকে নামাজি ঘরোয়া মানুষ হিসেবেই আমি দেখে আসছি। আমার আব্বুর সাথে আম্মুর বয়সের ডিফারেন্স অনেক। আব্বুর এখন 65। আম্মু আব্বুকে আগে অনেকবার এক হতে দেখেছি, কিন্তু ইদানিং ওনাদের মধ্যে কিছু একটা সমস্যা লক্ষ্য করছি। আম্মুকে অভিযোগের সুরে বলতে শুনেছি আম্মুর দিকে নাকি আব্বু নজর দেয় না এখন। যাই হোক, মূল গল্পে আসি। আমি একদিন রাত 10টার দিকে আম্মুকে দেখলাম একটা ফিনফিনে মেক্সি করে হালকা মেকআপ করতে। বুঝলাম আজ ওনারা কিছু করবেন। আম্মু আমাকে কাল ভার্সিটির সকালে ক্লাসের অজুহাত দেখিয়ে ঘুমোতে যেতে বলল। আমিও কম চাই কিসে, আমি রুমে ঢুকে ঘুমের ভান করলাম। রাত 11টার দিকে আমি আম্মুর ঘরে উঁকি মেরে দেখি আম্মু বিছানায় বসে আছে। আব্বু কি জানি বার করে রেখেছে। আম্মু আব্বুকে মালিশ করতে লাগলো। আম্মু 2 মিনিট মালিশ করে বলল, দূর, তোমার কি হয়েছে বলো তো? আমাকে আর ভালো লাগে না বুঝি? আব্বু শুকনো হাসি দিয়ে বলল, বয়স হয়েছে, আগের মতো হয় না এখন। 5 মিনিট পর আম্মু বলল, যাও, আজ আর হবে না, ঘুমাও গিয়ে। আব্বু এবার রেগে গিয়ে আম্মুর চুল ধরে। আম্মু আব্বুকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, তোমার মরদ নেই তো আমায় এত রাগ করলে কেন? আব্বু এই কথা শুনে আম্মুকে একটা চড় মেরে বসলো আর রেগে গজরাতে গজরাতে বলল, এত রাগ থাকলে রিক্সার গ্যারেজে গিয়ে তো দেখতে পারিস। এটা বলে আব্বু পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। আম্মু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। পরের দিন আব্বু বলল, আব্বু 1 মাস থাকবেন না, উনি গ্রামের বাড়ি যাবেন। যেই বলে সেই কাজ। আব্বু সব ফেলে আমাদের গ্রামের বাড়ি বরিশালে চলে গেল। বাসায় রইলাম শুধু আম্মু আর আমি। যাই হোক, 2 দিন আম্মুর খুব মন খারাপ দেখলাম। তৃতীয় দিন সকালে ভার্সিটি যাবার আগে দেখলাম আম্মু সুশীল বাবুর সাথে কি নিয়ে যেন কথা কাটাকাটি করছেন। সুশীল বাবু আমাদের বাড়িওয়ালা। আমি দেখতে গেলাম, যা জানলাম আব্বু 3 মাসের বাড়ি ভাড়া বকেয়া রেখেছে। এখন যখন ভাড়া দেওয়ার সময় হয়েছে, আব্বু বরিশাল চলে গেছেন। ফোনও অফ। আমি আর আম্মু আকাশ থেকে পড়লাম। আম্মু বলল, আজকালের ভিতরে কিছু একটা ব্যবস্থা করবেন। বাসায় ওনাকে দেবার মতো কোনো টাকা নেই। সুশীলবাবু ভদ্র চতুর লোক, তিনি রাজি হয়ে চলে গেলেন। এবার সুশীলবাবুর পরিচয় দেই। ওনার নাম সুশীল কুমার দাস, বয়স আনুমানিক 53-54 হবে, তবে শরীর একদম ঠিকঠাক। অনেক ইয়াং ছিল, ওনাকে দেখে লজ্জা পাবে। ওনার স্ত্রী গত হয়েছে 5 বছর হলো, এক মেয়ে আছে, বিয়ে করে জার্মানি সেটেল করেছে। যাই হোক, পাড়ায় যদিও ওনার অনেক সুনাম, আমি ওনাকে খুব একটা পছন্দ করি না, কারণ ওনার আম্মুর উপর নজর আছে। যদিও তিনি প্রকাশ্য কখনো কিছু করেননি বা বলেননি। আম্মু ব্যাপারটা জানেন না। সুশীলদা বলে অনেক সম্মান করেন ওনাকে আম্মু। তবে আমি ওনার আসল রূপ জানি। পাক্কা পাজিবাস একজন মানুষ, নিয়মিত প্রেম করতে যায়। একদিন আমি বিল্ডিংয়ের পিছনের সিঁড়িতে লুকিয়ে সিগারেট খাচ্ছিলাম। অমন সময় সুশীলবাবু আর তার সাগরেট সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন। ওনার সাগরেট ওনাকে জিজ্ঞেস করলেন, স্যার, নাজমা ভাবিকে আপনার কেমন লাগে? উনি হাসতে হাসতে বললেন, রবিনের মা একটা বেকুব মহিলা। সকালে ছাদে কাপড় দিতে আসলেও ওড়না সরে গেলেও খেয়াল থাকে না। এই বয়সেও কি সুন্দর দেখতে, দেখে মনে হয় অনেকজনই পাগল। এমন রূপ যেন নায়িকাদেরও নাই। এই বলে ওরা বিশ্রীভাবে হাসতে লাগলো। যদিও শুনতে খারাপ লাগবে, আমি একদিকে যেমন রেগে গেলাম, তেমনি একটা নিষিদ্ধ আনন্দ ফিলিং হচ্ছিল। 2 জন লোক লুকিয়ে আমার আম্মুকে নিয়ে কথা বলছে, এটা ভাবতে কেমন যেন লাগছিল। এরপর সুশীলবাবু আরও বললেন, রবিনের আম্মু যা, ও হয়তো একসাথে 3-4 জনের সাথে প্রেম করতে পারবে। ওর সাথে প্রেম করতে না পারলে তো জীবনটাই বৃথা। এই বলে ওরা চলে গেল। আমি বুঝতে পারলাম লোকটা কেমন, তবে তিনি কখনো সামনে থেকে আম্মুকে কোনো সমস্যা করেননি। রাতের সময় আমি আর আম্মু বসে আছি খাটের উপর। আজ আম্মু ব্যাংকে গিয়েছিলেন। সর্বসাকুল্য 55,000 টাকা পেয়েছেন। সব টাকা ওঠানোর পর এতে অবশ্য 4 মাসের ভাড়া পরিশোধ করা যাবে। তবে হঠাৎ আমার মনে পড়ল, কাল তো ভার্সিটির সেমিস্টার দেওয়ার শেষ দিন, এখন কি হবে? আম্মু তো আরও চিন্তায় পড়ে গেলেন।
আমি বললাম সেমিস্টার ফি না দিলে তো পরীক্ষা দিতে দেবে না, এমনিতে আমার 1 বছর ড্রপ আছে। আম্মু আমার করুণ চেহারা দেখে বললেন, তুই এই টাকা দিয়ে সেমিস্টার ফি দে, আমি দেখছি কি করা যায়। এই সময় কলিং বেল, দরজা খুলে দেখি সুশীলবাবু। তিনি টাকা চাইলেন। আম্মু ওনার কাছে আরও সময় চাইলেন। উনি মুখ খারাপ করে আমাদেরকে গালি দিলেন। আম্মুকে আরও কিছু কটু কথা শুনিয়ে তিনি চলে গেলেন। আম্মু চোখে জল। যাই হোক, সকালে ভার্সিটি যাওয়ার আগে আমি বললাম, আম্মু আমি সেমিস্টার ড্রপ দিই, তুমি ভাড়া দিয়ে দাও। আম্মু রাগি চোখে বললেন, তোর বাপ পালাইতে পারে, তোর মা তো আছে, তোর এগুলো নিয়ে টেনশন করা লাগবে না, তুই ক্লাসে যা। আমি সেই দিন সেমিস্টার ফি জমা দিয়ে রাতে বাসায় ফিরলাম। সেই আম্মুর উপর অভিমান করে বেশ রাত করেই ঘরে ফিরলাম। রাত 10টা হবে। আমার কাছে চাবি ছিল, তাই ওটা দিয়ে ঘরে ঢুকলাম। ঢুকে দেখি আম্মুর ঘরের দরজা ভেজানো, ভেতর থেকে ফিসফাস শব্দ। আমি জানালা দিয়ে উকি দিয়ে দেখি আম্মু আর সুশীলবাবু সামনাসামনি দাঁড়ানো। আম্মু সালোয়ার কামিজ পরে আছে। আম্মু বিস্ময় সূচকভাবে বলছেন, ছি ছি সুশীলদা, এ কি বলছেন? আপনি জানেন আপনাকে আমি কত সম্মান করি? সুশীলবাবু গলা খাকারি দিয়ে বললেন, ভালো মতো বুঝালাম, বুঝলে না, এবার তোমাদের বাড়ি ছাড়তে হবে। আম্মু আবারও বললেন, সুশীলদা প্লিজ একটু সময় দেন। সুশীলবাবু এবার রাগী স্বরে বললেন, বাজে মেয়ে ছেলে কোথাকার, তোর মুখ দেখে তোর স্বামী তো পালিয়েছে, এবার তুই পয়সা দিবি কোথা থেকে? ছেলের পড়ালেখার টাকা দিতে পারিস, বাড়ি ভাড়া দিতে পারিস না, এর থেকে এক কাজ কর, আমার সাথে প্রেম করে নেই, নিজের সংসারও চলবে, বাসা ভাড়াও হবে। তাছাড়া আমি তো ছেলের পড়ার খরচাও দেব। নিজের জন্য না হলেও তো ছেলে রবিনের কথা চিন্তা করে আমার সঙ্গে প্রেম কর। তোর মতো ভালো মহিলা দিয়ে আমার প্রেম করার অনেক দিনের শখ। রবিনের ভালোর জন্য তুই আমার সাথে প্রেমটা করে নে। আমার আম্মু নাজমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সুশীলবাবুর সামনে। আম্মু বোধ হয় ভেবে পাচ্ছিল না কী করবে। সুশীলবাবু সুযোগ নিলেন। আম্মুর মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। সুশীলবাবুর সামনে দাঁড়িয়ে আছেন। সুশীলবাবু চোখ দিয়ে যেন আম্মুকে গিলছে। আম্মু আবারও বললেন, দয়া করে এমন করবেন না, কেউ জানলে আমি কোথাও মুখ দেখাতে পারবো না। সুশীলবাবু গালি দিয়ে বললেন, এত লোক লজ্জার কথা আমায় বলিস না, যখন অন্য কারোর সাথে প্রেম করিস তখন লজ্জা কোথায় থাকে? আম্মু মাথা নিচু করে গলা নামিয়ে বললেন, আমি যদি আপনার সাথে প্রেম করি তাহলে আপনি কি বাসা ভাড়া মাফ করবেন আর রবিনের পড়ালেখার খরচ দেবেন? সুশীলবাবু বললেন, তিনি দেবেন, যদি আম্মু ওনার সব কথা শোনে। আম্মু আস্তে করে বললেন, তিনি রাজি। সুশীলবাবু হাসি হাসি চেহারায় বললেন, তাহলে বল কখন তোকে পাবো? আম্মু বললেন, কাল আপনাকে ঘরে ডাকবো। সুশীলবাবু বললেন, এত দেরি ভালো লাগে না, আজ কিছু দাও। আম্মু বললেন, আজ না, রবিন যে কোনো সময় এসে পড়বে, আমাদের এভাবে দেখলে খুব খারাপ হবে ওটা সবার জন্য। সুশীলবাবু জঘন্যভাবে হেসে বললেন, ভালোই তো, রবিন দেখবে ওর মা কীভাবে তার আসল বাবার সাথে প্রেম করছে। বলেই তিনি হেসে দিলেন। আম্মু বললেন, আজ না প্লিজ, যান। সুশীলবাবু আম্মুর গাল চেপে ধরে বললেন, কাল রেডি থাকবে। আম্মুর কানে কী যেন একটা বললেন। আম্মুর সাথে সাথে বললেন, আমি এটা বলবো না। সুশীলবাবু রেগে বললেন, চল তোর ছেলের সামনে প্রেম করি। আম্মু না পেরে বলল, সুশীলদা, আমি তোমার প্রেমিকা, কাল তুমি যেভাবে চাইবে সেভাবেই পাবে, আজ থেকে তুমি আমার প্রেমিক। সুশীলবাবু হাসতে হাসতে আম্মুকে জড়িয়ে ধরে বললেন, নাজমা ডার্লিং, কাল রেডি থেকো, বলেই বেরিয়ে গেলেন। আমিও আমার ঘরে ঢুকে দরজা লক করে দিয়েছি। আম্মুর দরজা ধাক্কানের শব্দে দরজা খুললাম। আম্মু আমাকে দেখে বলল, কী রে, কখন এলি? আমি বললাম, একটু আগে। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু বাসা ভাড়ার ব্যবস্থা হলো? আম্মু অন্যদিকে তাকিয়ে বললেন, হ্যাঁ হয়েছে। কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। আম্মু শুধু আস্তে আস্তে বললেন, তুই শুধু পড়াশোনা কর, ওসব চিন্তা আমার। পরের দিন সময় রাত 11টা। আম্মু আজ হালকা সেজেছে, একটা গোলাপি কাপড় পরেছেন। আম্মু চুল পিছনে কোপা করা, ঠোঁটে হালকা করে গোলাপি লিপস্টিক দেওয়া। আম্মুকে দেখে আমার নিজেরই ভালো লেগে গেল। আম্মুকে বললাম, এত রাতে সাজছো কেন? আম্মু বলল, তার এক বান্ধবী আছে, আমেরিকা থাকে, ওনার সাথে ভিডিও কল করবে। আমি একটা হাসি দিয়ে ঘরে চলে গেলাম। রাত 11:30 দিকে সুশীলবাবু আসলেন। আম্মু আস্তে করে দরজা খুলে ওনাকে ঘরে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিলেন। আমি অবশ্য ততক্ষণে জানালা দিয়ে দেখার একটা ব্যবস্থা করে নিয়েছি।
সুশীলবাবু আম্মুকে দেখে তো পুরাই থ মেরে গেছে। আম্মুকে লজ্জা পেতে দেখে বললেন, নাজমা ডার্লিং, এত লজ্জা কিসের? আজ রাতে আমি তোমার প্রেমিক। আম্মু আরও লজ্জা পেল। সুশীলবাবু এবার আম্মুর হাত ধরল। আম্মুকে একটু চমকে উঠতে দেখলাম। সুশীলবাবু একখান হাসি দিয়ে বলল, রবিনের মা, আজ তুমি তোমার হাজবেন্ডকে একদম ভুলে যাবে। আম্মু বলল, সুশীলদা যা করার তাড়াতাড়ি করেন, রবিন কিন্তু বাসায়। সুশীলবাবু বললেন, যার মার এমন সুন্দর রূপ, তার মাকে কি এত সহজে ছাড়া যাবে? সুশীলবাবু এবার নাক টেনে বললেন, নাজমা ডার্লিং। আম্মু বলল, এটা তিনি পারবেন না, উনি সুশীলকে ভালোবাসেন না। সুশীল এটা শুনে আম্মুর চুল ধরে। আম্মুর চেহারা দেখে বুঝলাম আম্মুর ঘৃণা লাগছে, কিন্তু আম্মুর কিচ্ছু করার নেই। আম্মু অসহায়ের মতো আছেন। এভাবে 10 মিনিট সুশীলবাবু আম্মুর সাথে প্রেম করলো। তারপর আম্মু বলল, আমাকে ভালোবাসা দাও সুশীলদা, আমাকে তোমার বউ বানিয়ে নাও। আমি নিজের চোখে দেখলাম আমার সেমিস্টার ফ্রি এবং বাসা ভাড়া টাকা ম্যানেজ করতে গিয়ে কিভাবে আমার ভদ্রমা একটা হিন্দু লম্পটের সাথে প্রেম করছে। সকালে সুশীল চলে গেলে আম্মু দেরি করে ঘুম থেকে উঠল। আম্মুকে অনেক ফ্রেশ লাগছিল। আমাকে জড়িয়ে ধরে বলল, কী রে, আজ ক্লাস নেই নাকি? আমি বললাম না। আম্মু আমার গালে পাপ্পি দিয়ে বলল, তাহলে তো ভালোই, চল অমিতাভ বচ্চনের একটা সিনেমা দেখি। আম্মুর এই হঠাৎ পরিবর্তনে আমি খুব শক হলাম। এরপরেও অনেকবার আম্মুকে আর সুশীলবাবুকে প্রেম করতে দেখেছি। একবার বাসায় এসে দুপুরে ডাইনিংয়ে দেখি একটা তেলের বোতল উপর হয়ে পড়ে আছে, আরেকটা নেই। রান্নাঘরের জানালা দিয়ে উঁকি মেরে দেখি আম্মু একটা কাপড় পরে চুলের সামনে দাঁড়িয়ে আছে। আম্মু রান্নায় মন দিল। আরেক দিনের ঘটনা। আমি এর কোনো লজিক খুঁজে পাইনি। যদি পাঠক কেউ পান বলবেন। আম্মুর সাথে সুশীলের প্রেম এখন নিয়মিত। একদিন দুপুরে দেখি আম্মু সুশীল প্রেম করার পর ঘুমাচ্ছে। আমি বিছানায় ঘুম থেকে ওঠার পর দেখি আম্মুর সেদিতে সিঁদুর। আমার তো মাথা খারাপ হবার জোগাড়। তাহলে কি আম্মু অন্যরকম হয়ে গিয়েছে? আম্মু সুশীলের সাথে প্রেম করার সময় সিঁদুর পরে, আমার সামনে কিংবা বাইরে গেলে আগের মতো হিজাব পরে, গা ঢেকে রাখে। কাহিনী নতুন মোড় নিল যখন 2 মাস পর আমার আব্বু আসলো।